গাড়িতে বসে দীপা বলে, আমি তো গাড়ির কিছুই বুঝি না। দেখ তো সোনা, পিছনের দরজাটা খোলা যায় কিনা। সোনা দেখতে পারে দরজা খোলা যাচ্ছে না। এরপরে দীপা বলে, আমি তোকে একটা কবিতা শিখিয়েছিলাম না, বিপদে পড়লে সেই কবিতাটা বলতে। সোনা সোনা বলে, আমার সেই চেষ্টা বলবো না। দীপা তার উপরে চিৎকার করে তাকে থামিয়ে দিয়ে কোনোভাবে উর্মির সাইডের দরজাটা খোলার চেষ্টা করে। যেহেতু উর্মির কোনো জ্ঞান নেই, সেজন্য দীপা উর্মিকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। তারপরে দীপা নিজেও আস্তে আস্তে বেরিয়ে গেলে সোনা বলে, মা তুমি আমাকে ফেলে চলে গেলে, আমি তো মরে যাবা। সোনার দরজাটা খোলার চেষ্টা করলে দেখতে পারে সোনার দরজা লক হয়ে গেছে। তারপরে দীপা সোনাকে সরে যেতে বলে একটা পাথর দিয়ে জানালা ভেঙে দেয়। তারপরে সোনাকে কোলে করে বাইরে নামিয়ে দেয়। সোনা তবুও তার মার ওপরে রাগ করে তার মাকে দূরে ঠেলে ফেলে দিয়ে বলে, মা আমি তো মরে যাচ্ছিলাম, আর তুমি আমাকে সবার লাস্টে বাঁচালে। তখনই সেখানে সূর্য চলে আসলে সোনা চিৎকার করে বলে, তুমি আমার সামনে থাকবে না, আমি বাবার কাছে সব কিছু মিলিয়ে সোনা অজ্ঞান হয়ে গেলে সূর্য সঙ্গে সঙ্গে সোনাকে হসপিটালে নিয়ে যায়। সেইখানে দীপা দৌড়ে আসে দেখা করার জন্য, কিন্তু সেখানকার ওয়াচম্যান দীপাকে আটকে দিয়ে বলে যে বাচ্চার বাবাই আমাদেরকে বারণ করেছে যাতে আপনি ভেতরে আসতে না পারেন। সূর্যকে ডক্টর বোঝায় যে সোনাকে কোনোভাবেই তার মার সামনে আনা যাবে না। এটার জন্য সূর্য প্রতিজ্ঞা করে যে সোনাকে বাঁচানোর জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই তাই করব। সোনার জ্ঞান ফিরে আসলেই সোনা তার বাবাকে জড়িয়ে ধরে বলে যে বাড়িতে কি মাও থাকবে, তাহলে আমি বাড়িতে যাব না। সূর্য দীপাকে হসপিটালে অপমান করে তাড়িয়ে দেয়। এইদিকে বাড়িতে ফোন করে কাকিয়াকে বলে দেয় যে দীপা যেন এরপর থেকে আউট হাউস হারাতে। আসার পরে অনুজা দীপার ওপরে আঙ্গুল তুললে দীপা বলে সোনা সামনে আসার জন্য জেদ করছিল, আর তখনই উর্মি গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে, সেজন্যে তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই সোনা বাড়িতে এসে দীপার মুখে এরকম কথা শুনে বলে, তার মানে তুমি বলতে চাইছো যে আমার জন্য হয়েছে, তার মানে পাতামে আমার জন্য মরে গেছে, আর সেই জন্য তুমি আমাকে পানিশ করছো। আমি দীপার সাপোর্ট করে বলে যে যেই অ্যাক্সিডেন্টের জন্য তোমরা দিদিকে দায়ী করছো সেইখানে আমার দিদিও ছিল, আজকে ও না থাকলে আমরা কেউ বেঁচে ফিরতে পারতাম না।